এই ম্যাথটা আমরা দুইভাবে করতে পারবো। ইন্টিগ্রেশন সেক রুট এক্স ডিএক্স বাই রুট এক্স এরকম কিছু একটা আছে, বলা হচ্ছে এটাকে ডিফারেন্ট ইন্টিগ্রেশন করার চেষ্টা করো। আবারও সেক এক্সের ডিরেক্ট কোনো ইন্টিগ্রেশন আমরা জানি না, সেক স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েশন জানি বা ইন্টিগ্রেশন জানি। আমরা জানি টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার এক্স আসে। সো সেক স্কোয়ার এক্সকে যদি ইন্টিগ্রেট করতে বলা হতো সেক্ষেত্রে আমরা টেন এক্স লিখে দিতে পারতাম, বাট এখানে সেক এক্সকে ইন্টিগ্রেট করতে হবে। আবার সেক এক্স ইন্টু টেন এক্স যদি ইন্টিগ্রেশন আসতো সেটা আমরা পারতাম, কারণ আমরা জানি সেক এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স। সো এখানে যেহেতু দুটোর কোনোটাই নাই, সো এখানে একটু নতুন ফর্মুলা টাইপের কিছু তোমাকে ইনভেন্ট করতে হবে বা কিছু মডিফিকেশন করতে হবে। সো এক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট মডিফিকেশন হচ্ছে তুমি সেক এক্স প্লাস টেন এক্স দিয়ে হরলবকে গুণ করো। আমরা আস্তে আস্তে দেখাই। আবার এখানে খেয়াল করে দেখা যাচ্ছে যে আসলে শুধু সেক রুট এক্স ডিএক্স নাই, নিচে আবার রুট এক্সও আছে। এখন কি কোনো মডিফিকেশন করা যায় কিনা, যাতে যেটা হবে অলরেডি কোনো কিছুকে জেড ধরলে আমি জিনিসটাকে সহজ হয়ে যাবে। জিনিসটা সহজ করার উপায় হচ্ছে, খেয়াল করো, আমরা যদি রুট এক্সকে জেড ধরে নিই, আমরা যদি রুট এক্সকে জেড ধরে নেই, let root x is equals to z, then what will happen here is ডিফারেন্সিয়েট যদি করি, রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স আসে, dx ওপাশে আসবে হচ্ছে dz। এখন খেয়াল করো 1/root x dx এই অংশটাকে dz দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, তাহলে 1/root x dx এই পুরো অংশটাকে কিন্তু আমি শুধু dz দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, মানে ম্যাথটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/root x dx equals to 2 dz। তাহলে আমাদের এই ম্যাথটা চেঞ্জ হয়ে এরকম আসবে, ইন্টিগ্রেশন sec z ইন্টু 2 dz, বা 2টা বাইরে চলে আসলে 2 ইন্টিগ্রেশন sec z dz। তাহলে এখন ম্যাথটা রুট এক্স বা এরকম কমপ্লেক্স একটা ফর্ম থেকে সহজ একটা ফর্মেটে চলে আসছে। এখন ওই সমস্যা হচ্ছে ওই যে sec x এর ডিরেক্ট কোনো ফর্মুলা তুমি জানো না, বাট হোয়াট ইউ ক্যান ডু ইজ খুব ইজিলি একটা মডিফিকেশন করে একটা ফর্মুলা বানানো যায়। চাইলে তুমি এখানে বলতে পারো টু ইন্টিগ্রেশন, এটা তো সেক জেড আছেই, তুমি যেটা করবা সেক জেড প্লাস ট্যান জেড দিয়ে হরলবকে গুণ করবা, সেক জেড প্লাস ট্যান জেড, উপরে এটা লিখলা, নিচেও সেক জেড প্লাস ট্যান জেড এই রাশিটা লিখবা, আর ডিজেড আগের মতো থাকলো। এখন খেয়াল করে তুমি দেখো জিনিসটা সহজ হয়ে গেছে, তুমি যদি গুণ টুন করে ফেলো তাহলে দেখবা জিনিসটা ইজি হয়ে গেছে। উপরে থাকতেছে সেক স্কোয়ার জেড প্লাস সেক জেড ইন্টু টেন জেড, এবং আমাদের নিচে থাকতেছে সেক এক্স প্লাস টেন এক্স। আমরা একটা ফর্মুলা বলেছিলাম যে যদি কখনো এমন কোনো ম্যাথ পাওয়া যায় নিচে এফ অফ এক্স আছে এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায় সেটা উপরে আছে ইন্টিগ্রেশন, তাহলে এটার উত্তর হচ্ছে লন নিচেরটা, লন নিচের ফাংশনটা। খেয়াল করো সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, বা সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে তুমি জানো সেক এক্স ইন্টু টেন এক্স পাওয়া যায়, আর টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় সেক স্কোয়ার এক্স। এটা তো ফর্মুলা তোমরা জানো। সেক এক্সকে করলে পাওয়া যায় সেক এক্স ইন্টু টেন এক্স ডিফারেন্সিয়েশন, আর টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় সেক স্কোয়ার এক্স। তার মানে নিচের এই পুরো রাশিটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমি উপরের এই পুরো রাশিটা পাচ্ছি। তাহলে আমি ডিরেক্টলি এখান থেকে উত্তর হিসেবে বলে দিতে পারি টু লন নিচেরটা, নিচের রাশি কোনটা সেক এক্স প্লাস টেন এক্স, তাহলে টু লন সেক জেড প্লাস টেন জেড, এটা হচ্ছে আমাদের উত্তর। বাট ওই যে জেড তো ছিল না, জেড আমরা আমদানি করেছিলাম, তো জেডটাকে রপ্তানি করে দিতে হবে, টু লন মড সেক রুট এক্স প্লাস টেন রুট এক্স প্লাস সি, এটা হচ্ছে মডুলাস সাইন। তো আশা করি আমরা উত্তরটা বুঝতে পেরেছি, খুবই সহজ ছিল। বাট এখন থেকে যদি কখনো এই টাইপের ম্যাথ আসে, তুমি ডিরেক্টলি ইন্টিগ্রেশন সেক জেড বা সেক এক্সকে তুমি লন সেক এক্স প্লাস টেন এক্স আকারে বলে দিতে পারবা। এটারও দুইটা সূত্র আছে, এই ফর্মুলাটারও দুইটা সূত্র আছে, ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স, এটা যদি আসে তুমি ডিরেক্টলি লন সেক এক্স প্লাস
tan x এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, অথবা আরেকটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশন sec x dx এর, যেটাকে 1/cos x দিয়ে বিভিন্ন ফর্মুলাতে ভাঙিয়ে চাইলে এটাকে এভাবে লেখা যায় ln tan pi/4 plus x/2। সো নর্মালি সচরাচর এই ফর্মুলাটা ইউজ করা হয় না, যেহেতু এখানে pi/4 নামে কিছু একটা কনস্ট্যান্ট আছে, নর্মালি এই ফর্মুলাটাই বেশি ইউজ হয়। ঠিক আছে, যে ইন্টিগ্রেশন sec x থাকলে আমরা ln sec x plus tan x লিখব, অথবা যদি তোমার মনে হয় যে না আমার এটার জন্য কঠিন হয়ে যায়, তুমি এটাকে সিম্পলিফাই করে আস্তে আস্তে ওই যে হরলবকে sec x plus tan x এটা দিয়ে গুণ করে ফেললেই জিনিসটা সহজ হয়ে যায়। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারি।